গেটে ঢোকার পরপরই কিছু দেখতে পারলাম যে জুলাই শহীদদের যে কিছু বিজড়িত স্মৃতি এগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এই বক্সটার ভিতরে। আমি এখন ওই জায়গাটা একটু দেখাইতেছি আপনাদেরকে। যারা গত 5 আগস্টের পরে মানে আহত হয়েছিল এবং মারা গিয়েছে তাদের সম্পূর্ণ তালিকা এখানে তুলে ধরা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের নির্ভীক যোদ্ধারা, মোট আহতের সংখ্যা হচ্ছে 1400, মোট আহতের সংখ্যা হলো 14,240 জন। তারপর পঙ্গুত্ব বরণ হয়েছে 1600, মানে এটা একটা তালিকা আর কি, সম্পূর্ণ তালিকা তারা এটা ফিটিং করছে সুন্দর করে যাতে সবাই দেখতে পারে মানে জুলাই আহতদেরকে। আর এখানে সুন্দর করে একটা ছবিও দেওয়া হয়েছে, কারা কারা আহত কীভাবে হয়েছে এগুলার সম্পূর্ণ বর্ণনা দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস, অনেক মানে বাড়িঘর ঠিকানা সহ এগুলা কিন্তু তাদের প্রত্যেকের ছবি প্রকাশ করা হয়েছে, এবং মানে এখানে আহত নিহতের সবার তালিকা কিন্তু এখানে সম্পূর্ণভাবে করা হয়েছে। আপনারা আসলে দেখতে পারবেন। এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আসলে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন। শহীদদের বিভিন্ন কর্মচিত্র কিন্তু এই জায়গার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন চিত্রের মাধ্যমে। এই হচ্ছে অবস্থা। আর আমি মানে প্রত্যেকটা চিত্রকর্ম সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এই হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে উদ্যোগ, তারা এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কিন্তু তারা এটা সম্পূর্ণ করেছে। আমি আরও দেখানোর চেষ্টা করতেছি ভিতরের চিত্রগুলা। তারা আরও অনেক তালিকা করছে। তার যে তালিকাটা আছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এই হচ্ছে তালিকা। তার বিভিন্ন বই টই এখানে আছে। তারপর জুলাই গণ অভ্যুত্থানের যে 1 থেকে 36 জুলাই পর্যন্ত কী ঘটেছিল না ঘটেছিল সব কিছু এখানে তারা সংরক্ষণ করে রাখছে। এ হচ্ছে এখানে ব্যাগও আছে। এই হচ্ছে বই, এই হচ্ছে গড়ি, মানে তারপর ক্যাফও আছে। এখানে ব্যাগ, এক পিস ব্যাগ দেখা যেতেছে, এবং যারা এই কাপড়, ব্যাগ, বই, অনেক কিছু কিন্তু। যাই হোক, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে কিন্তু বই টই সব কিছুই মোটামুটি মিলতেছে। অনেকে কিন্তু মানে স্মৃতি সংরক্ষণ করার জন্য বই এবং আরও অনেক কিছু অনেকে ক্রয় বিক্রয় এখানে চলে। আমি আরও কিছু দেখানোর চেষ্টা করতেছি। বিভিন্ন বই কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। বাচ্চারাও এখানে বই দেখতেছে, বাচ্চাদেরকে গার্জেনরা নিয়ে আসছে, বাচ্চাদেরকে বইটা দেখাইতেছে এগুলা। যাই হোক, আমি একদিক দেখানোর চেষ্টা করলাম, আমি অন্যদিকে যাচ্ছি। এইদিকে ভ্রান্তিবিলাস ও হালাকুর প্রত্যাবর্তন, নাট্যগ্রন্থ ভ্রান্তিবিলাস ও হালাকুর প্রত্যাবর্তন কথা প্রকাশ থেকে বেরিয়েছে মূল্য 300 টাকা। সাজিদা সুলতানা কলির লেখা প্রবন্ধ অটিস্টিক শিশু লালন পালনে বাবা মায়ের ভূমিকা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। বইটি মূল্য 300 টাকা। আব্দুল কুদ্দুস বাকারীর কাব্যগ্রন্থ বিবরণ ও তারা বিভিন্ন লোগো বিভিন্ন বা তুলে ধরছে। মূল্য 250 টাকা। এই যে দেখেন লোগোগুলা, ভিক্টর রে এটা সম্ভবত পলক সাহেব। পরাজিত মানবতা,
পরাজিত বিভিন্ন মানবতা স্মৃতিগুলো তারা তুলে ধরছে। স্বরলিপি পাবলিকেশন থেকে বেরিয়েছে মূল্য 250 টাকা। বিপ্লবী আমরা জানি কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানিগুলো কিন্তু এখানে জমে রয়েছে। স্বরলিপি পাবলিকেশন থেকে বেরিয়েছে আর এখানেও পুলিশের গাড়ি আছে নিরাপত্তায় নিয়োজিত সবসময়। তারপর ফায়ার সার্ভিসের গাড়ি আছে, তারপর এখানে পুলিশ কন্ট্রোল রুম, তারা এখান থেকে নিরাপত্তায় নিয়োজিত আছে সবসময়। তারপর এখানে আছে আনসার প্লাটুনের সদস্যরা, তারপর বিভিন্ন মানে নিরাপত্তা কর্মীরা কিন্তু বিভিন্নভাবে নিয়োজিত আছে। এদিকে আমি এদিকে যাওয়ার চেষ্টা করব না, কারণ হচ্ছে এদিকে যাব। আচ্ছা ঠিক আছে, তারপর আমি এদিকে যাই একটু, যে কি আছে একসাথে দেখাটা সবচেয়ে বেটার মনে করি। দেখি তারা এদিকে কি রাখছে। আর এই জায়গাটা কিন্তু হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। এই যে লোকেশনটা, এটা কিন্তু আমরা সোহরাওয়ার্দী উদ্যানের যে মাঠটা, এই মাঠটার মধ্যে কিন্তু এই বইমেলাটা প্রতি বছর অনুষ্ঠিত হয় সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। আর আজকে হচ্ছে শেষ দিন। স্টলগুলা অবশ্য হয়তো বই নিয়ে বসে না, কারণ এইগুলাই বেশিরভাগ এভাবে খালি, যে কারণে দর্শকরা মানুষও তেমন নাই, মানুষও নাই, যে কারণে 2 আর 3 জন। আজকে শেষ দিন, কত মানুষ থাকার কথা, কিন্তু মানুষ নাই বললেই চলে। এই বইটিও বেরিয়েছে মূল্য 350 টাকা। আব্দুল গাফফার রনির রেফারেন্স বই প্যারাডক্স 2, দর্শন, বিজ্ঞান ও রাজনীতির প্রহেলিকা পান্ডেল পাবলিকেশন থেকে বেরিয়েছে মূল্য 600 টাকা। সাবেদার বকুল বকুলের লেখায় আপন মানুষ হারায় না। সাবেদার বকুল বকুলের লেখায় এই বইটি সপ্তর্ষি প্রকাশন থেকে বেরিয়েছে মূল্য 200 টাকা। বাইক বইমেলার বিভিন্ন লোকেশন। এই হচ্ছে তারা ছবি টবি তুলে।